গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন দুপুর থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 1:30। পুচকুসোনাকে এখনই নিয়ে আসলাম, আর ঘরে আসার পরেই ফ্রিজ থেকে লিমকার বোতলটা বার করলাম। খুব অল্প পরিমাণেই কোল্ড ড্রিঙ্কস আছে, আগের যা কোল্ড ড্রিঙ্কস ছিল সবই শেষ হয়ে গেছে। তো সেখান থেকেই অল্প অল্প করে গ্লাসের মধ্যে দুজনের জন্য ঢেলে নিলাম, কারণ এখন যদি পুচকুসোনাকে একা দিই আর আমি যদি না খাই তাহলে হাজারটা প্রশ্ন করবে। আর এমনিতেও বাইরে প্রচণ্ডই গরম, তো ওই জন্য সামান্য একটু একটু করে নিয়ে এখন কোনো রকমের খাচ্ছি। কারণ কর্কেটের ঘরটাতে মানে যতই আমরা মানে কুলার চালাই বা যাই চালাই না কেন, গরম তো প্রচণ্ড হতো, কিন্তু সেই তুলনায় এই ঘরটাতে কিন্তু গরম হয় না। আর স্কুল থেকে আসার পরে পুচকুসোনা জামা কাপড় খুলে বসে আছে, তো তখন আমি সবকিছু জিজ্ঞাসা করছি যে স্কুলে কি কি পড়া হলো, কি করলো। তো সবকিছু এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মা বাবারই দরকার, স্কুল থেকে বা টিউশন থেকে বাচ্চা আসার পরে বা যে কোনো জায়গার থেকে বাইরের থেকে আসার পরে জিজ্ঞাসা করার যে কি হয়েছে, কি কি করেছে না করেছে, তো সেই মুহূর্তে জানা যায় যে সেই দিন কি কি করেছে। তো যাই হোক, আমি এই জিনিসটা করে থাকি, আশা করছি তোমরাও অনেকেই এই মানে কাজটা করো। বাচ্চা স্কুল থেকে আসার পরে বা বাইরে কোনো জায়গা থেকে আসার পরে তোমরা তাদেরকে একটু টাইম দাও, আর এটা আমাদের সবার করা উচিত। তো তারপরে দেখো, দুপুরে রান্না বান্না তো আমি আগেই অলরেডি সেরে রেখেছিলাম। তো খেতে বসবো এখন পুচকুসোনা আর আমি, তো ভাবলাম খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো শাক করেছি, ভাত করেছি, আর তার সাথে করেছি ডিমের অমলেট করে ঝোল। কারণ অমলেট দিয়ে ঝোলটা খেতেই আমরা বেশি ভালোবাসি, গোটা ডিমটা খুব একটা ভালো লাগে না। তো 4টে ডিমকে অমলেট করেছিলাম, আর দুফালা দুফালা করে দুটুকরো করে রান্না করে নিয়েছি। তো দুপুরে রাতে 2 টাইমই হয়ে যাওয়ার কথা, কারণ যতটা তরকারি করেছি আর কিছু তরকারি করতে হবে না। তো তারপরে একবারে আমি সন্ধেবেলা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো তারপরে আর সারাদিনে কোনো রকমের ব্লগ শেয়ার করা হয়নি, কারণ সকালবেলা যা ভিডিও করেছিলাম সেটা তোমাদেরকে আগের দিনের ভিডিওর সাথে দিয়েছি, আর দুপুর থেকে যেটুকু করেছি সেটুকু আজকের ভিডিওর সাথে দিচ্ছি। তো দুপুরবেলা রান্না করার সময় আদা রসুন পেঁয়াজের পেস্ট করেছিলাম, তো সেটার জন্য মিক্সারটা বাইরে ছিল, তো সেটাকে ঢুকিয়ে দিচ্ছি। আর টেবিলের উপরে সব নোংরাগুলো এখন পরিষ্কার করে নেব, আর টেবিলের উপরের ওড়নাটাও সরিয়ে দেব। এগুলোকে ভালো করে মেজে মানে কাচতে হবে, আর যা যা আছে মেজে ঘষে পরিষ্কার করে দেবো। টেবিলটা কালকে সকালে পরিষ্কার করব, কারণ এক সাইডটা তো ঘরের পরিষ্কার করা হয়েই গেছে, কিন্তু আরেকটা সাইড তো এলোমেলো হয়ে আছে। জিনিসপত্রগুলোকেও ঠিক করে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তো আস্তে আস্তে সেটাই করছি। তো তোমরা অনেকেই আমাকে মানে এই ঘরে খেতে বসতে দেখে বা এই ঘরে বসা দেখে ভাবছো হয়তো যে আমি নতুন ঘরে হয়তো কম থাকছি, তো সেরকমটা একদমই নয়। মানে যখন যখন এই ঘরে আসি রান্না করতে বা কোনো কাজ করতে, তো তখনই এইখানে কিছুটা সময় কাটাই। আর একা একা সত্যি কথা বলতে পাকা ঘরে ভালো লাগে না। পুচকুসোনা শুভ যখন আসে তখনই বেশিরভাগটা আমি পাকা ঘরে যাই, আর পাকা ঘরে যখন যাই তখন টুকটাক কাজকর্ম সেরে আবার আমি এই ঘরে চলে আসি। কারণ আমাদের ওই ঘরটাতে থাকলে না, এইখান থেকে কেউ আওয়াজ দিলে মানে রাস্তা থেকে আমরা একদমই আওয়াজটা সেরকমভাবে পাই না, খুব অসুবিধা হয়। তো ওই জন্য আমি এই ঘরের দিকে দিনের বেলাটা বেশি থাকি, রাত্রিবেলার দিকে পুচকুসোনা শুভর সাথে ওই ঘরেই বেশি থাকি। সন্ধেবেলার এখন টিফিন করে নিয়েছি। তো 2 কাপ কফি করলাম শুভ আর আমার জন্য, আর পুচকুসোনাকে এখানে বিস্কুটের সাথে দুধ বর্নভিটা দিচ্ছি। আর একটা বাটির মধ্যে চানাচুর মুড়ি আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো শুভ আমি চানাচুর মুড়ির সাথে কফি দিয়ে খাবো, আর পুচকুসোনা দুধ বর্নভিটা আর তার সাথে বিস্কিট দিয়ে খাবে। তো আরেকটা কমেন্ট কালকে এসেছে। তো চ্যানেলটার নামটা সেরকমভাবে তো কিছু লেখা নেই, শুধু এন লেখা ছিল, মানে ইউজার নেম আছে। তো আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমাদের ঘরের যে দুপাশে ফাঁকাটা আছে, তো সেইখানে পুরোনো ঘর থেকে কর্কেট খুলে জয়েন্ট করে দিতে। তো পুরোনো ঘর থেকে কর্কেট তো খোলার মতন তো পজিশন নেই, কারণ আমরা সবটাই ব্যবহার করছি, টয়লেট বাথরুম কিচেন ঘর সবই ব্যবহার করার মতন। তো ওই জন্য নতুন কর্কেট নিয়ে এসেই লাগাবো, কিন্তু 2-4টে মাস যাক তারপরে, কারণ এখন মানে খরচাটা তো একটু বেশিই হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো ঘরে যতটা করার কথা ছিল তার থেকে একটু বেশিই খরচার কাজ হয়ে গেছে। তো ওই জন্য আমি বলেছি যে 2-4 মাস পর আবার চেষ্টা করব মিস্ত্রি ডেকে দুটো মানে গ্যাপ যেটা আছে ঘরের মাঝখানে, তো সেটাকে মানে বন্ধ করে দিতে। আর তারপরে আমাদের কর্কেটের ঘরে জানলা আছে একটা, তোমরা তো হামেশাই দেখো গেটের সামনে একটা জানলা আছে। তো সেই জানলাটাকেও কেটে আমরা ওখানে একটা দরজা বানাবো, যাতে পাকা ঘর থেকে কর্কেটের ঘরে ডাইরেক্ট যেতে পারি। তো সেরকমই ভাবনা চিন্তা শুরুর থেকে ছিল, তো করে তো হয়ে ওঠা হলো না। তো এখন আমরা করব, কিন্তু 2-4টে মাস টাইম লাগবে, ততদিন একটু আমরা মানে অসুবিধা সেরকম কিছুই হচ্ছে না। তো দেখা যাক কবে কি হয়। তো সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব যেমনটা হবে। তো তারপরে কফি মুড়ি এসব খাওয়ার পরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, দিনের বেলা যে কটা জামা কাপড় ধুয়ে কেচে রেখেছিলাম। আর তারপরে পুচকুসোনা শুভকে একটু পড়তে বসিয়েছিলাম, ওরা ওদের মতন তো শুরু থেকেই পড়ছিল, তারপরে আমিও পাশে একটু বসলাম, পুচকুসোনাকে কিছু পড়া দেখিয়ে দিলাম। কারণ বাচ্চা কাচ্চাকে দেখবা পড়তে বসার টাইমে একটু সময় দিলে তাদের পাশে বসলে কিন্তু তাদেরও ভালো লাগে।
যেরকমটা আমাদের সাথে ছোটবেলায় হতো, মা বাবা পারুক চায় না পারুক যদি একটু পাশে বসতো খুব ভালো লাগতো। তো তারপরে এসে আমি এখানে আবার ভাত আর ডালটা বসালাম, কারণ দিনের বেলা ডিমের ঝোল তো আছেই, কিন্তু তার সাথে একটু ডাল করে নিচ্ছি। ডিমের ঝোলটা একটু ঝাল হয়েছে, পুচকুসোনার খেতে অসুবিধা হবে ওই জন্য। আর ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি চলে আসলাম জামা কাপড় ভেজাতে। তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নেব, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই 6টার সময় যখন জল আসবে তো তখন সেটা ভালো করে কেচে ধুয়ে মেলে দেবো, তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে তাড়াতাড়ি আবার ঘরে তুলে নিতে পারবো। তো আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমি ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই। তো পুচকুসোনা আর শুভকে নিয়ে যখন সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে পড়তে বসিয়েছিলাম, তো তখন আমি বসে বসে বেশ কিছু ভিডিও একদমই ভয়েস কম দিয়ে, মানে আওয়াজটা কম দিয়ে দেখার চেষ্টা করি। যখন ওরা মনে করে যে আমাকে কিছু দেখিয়ে দিতে হবে বা আমাকে ডাকার প্রয়োজন আছে, তখন ওরা আমাকে ডাকে পড়তে পড়তে। আর তাছাড়া ওরা নিজেদের মতন হোমওয়ার্ক করে বা পড়া করে, তখন কিন্তু আমি তোমাদের ভিডিও মাঝে মাঝে দেখে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি ফাঁকা বসে থাকি। তো সেইখান থেকেই আজকে সন্ধ্যেবেলা একটা ভিডিও দেখছিলাম, তো থাম্বনেলটা দেখে একটু অবাক লাগলো। তো কারণ আমরা ভিডিওতে বেশিরভাগ তখনই যাই যখন আমরা থাম্বনেলটা সেরকম কিছু দেখি, যে ভিডিওটার মধ্যে এমন কি আছে যে এরকম ধরনের থাম্বনেল দিয়েছে। তাছাড়া নর্মাল ভিডিও তো দেখা হয়, কিন্তু আমি তো ইদানিং তোমাদের ভিডিও সেরকমভাবে দেখে উঠতে পারছি না, তোমরা অনেকেই সেটা জানো। আর দেখলেও সেরকমভাবে কমেন্ট করা হয় না, ভিডিও চালিয়ে দিয়ে হয়তো কোনো না কোনো কাজ করতে থাকি, যার জন্য কিন্তু কমেন্টের মানে কোনো রকমেরই কমেন্ট আমি করতে পারি না। তো কমেন্ট না করলেও লাইক করে প্রথমেই ভিডিও দেখা শুরু করি, তারপরে কিন্তু ভিডিওটা পুরোটা কমপ্লিট করি, পুরোটাই দেখার চেষ্টা করি। তো সেরকমই আজকে একটা ভিডিও আমি দেখলাম। তো ভিডিওটা দেখে আমার খুব খারাপও লাগলো, কষ্টও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ এটা সবার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কিছু বলতে পারি না। তো যার ভিডিও দেখেছি সেই দিদিটা আমার খুবই কাছের বলবো, কারণ তার সঙ্গে আমার ইউটিউবের মাধ্যমেই দেখা, কথা বলা, তার সঙ্গে আমার পার্সোনালি কথাও হয়েছে। এরকমটা অনেক মানুষই আছে যাদের সঙ্গে আমাদের পার্সোনালি কথা হয়, ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, কথা হয়েছে। তো দিদি ভালোই ভিডিও করছে, এখনও পর্যন্ত ভালোই ভিডিও করছে। তবে ভিউজটা কম বেশি আসাটা সেটা তো পুরোটাই ইউটিউবের ওপরে, সেটা তো আমাদের হাতে কিছু থাকে না যে আমরা কিছু করব। তো যাই হোক, পরের দিন সকালবেলা থেকে তোমাদের সাথে কিন্তু আবার ব্লগটা স্টার্ট করছি, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকালেও কিন্তু কিছুটা ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি। তো সেইখানে আমাদের কিছু করার থাকে না, ইউটিউব যেটা সিলেক্ট করবে বা যেই ভিডিওটাকে ভাইরাল করতে চাইবে তো সেই ভিডিওটাই ভাইরাল হবে, তাছাড়া অন্য কোনো ভিডিও তো ভাইরাল হবে না। তো দেখো, আমি আজকে 2 বছর ধরে ভিডিও করছি, আমিও জানি, আর তোমরা যারা পুরনো ক্রিয়েটাররা আছো বা নতুন ক্রিয়েটাররা আছো তারা সবাই জানো যে ভিডিও করা বা ভিডিও করে একটুখানি ভালো ভিউজ পাওয়া, এগুলোর জন্য কিন্তু প্রচুর খাটতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। যেরকম আমি করছি, তোমরা প্রত্যেকে করেছো। দিদির চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে, এখন খালি একটু কষ্ট করে ভিডিওগুলো দিলে পরে আস্তে আস্তে পেমেন্টও পেয়ে যাবে। আর যেই পরিমাণে এখন ভিউজ আসছে, আজ থেকে 6 মাস পর বা 1 বছর পর কিন্তু তার থেকে ডবল ভিউজ আসবে, যেটা আমি বিশ্বাস রাখি, আর যেটা আমার সাথেও হয়েছে। তো জানি না দিদিকে কেউ কোনো কথা বলেছে কি ভালো মন্দ, কারণ ভিডিও দেখে এটুকুই বুঝতে পারলাম যে তার মনটা ভেঙে গেছে, সে এখন আর ভিডিও করতে চাইছে না। আর ইদানিং খুব গরমও পড়েছে, ভিডিও করতেও কষ্ট হচ্ছে, স্বাভাবিক, এটা আমারও হচ্ছে, তোমাদের সবারই হচ্ছে। তবে একটা কথা বলবো, যে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক মানুষের সাথে, সময়ের সাথে, সব কিছুর সাথেই কিন্তু যুদ্ধ করতে হবে। মানুষ অনেক কথা বলবে, অনেক কথা শোনাবে, পরে কিন্তু সেই মানুষগুলোই একটা সময় এমন আসবে যখন তোমার মধ্যে পরিবর্তন হবে বা তুমি কিছু করতে পারবে, তখন তারা কিন্তু সেই জিনিসটা নিজেরাই আর মনে রাখবে না যে আমি এক টাইমে সেই মানুষটাকে খারাপ কিছু বলেছিলাম বা তাকে সাপোর্ট করিনি, তাকে অনেক কিছু বলে বুঝিয়েছি, সে যদি সেই টাইমে ছেড়ে দিত তাহলে কিন্তু সে আজকে এই জায়গায় এসে পৌঁছাতো না, তাদের কিন্তু কোনো রকমের গিল্টি ফিল হবে না। কিন্তু আমাদের সেই জিনিসটা কিন্তু সারা জীবন মনের মধ্যে রয়ে যাবে, যে আজকে ওই মানুষটার জন্য আমরা আগে এগোতে পারলাম না, বা মানুষগুলো আমাদেরকে কোনোদিনও সাপোর্ট করেনি। তাতে কি হবে, নিজেরই ক্ষতি হবে, অন্য কারোর ক্ষতি হবে না। ওই জন্য সময়ের মূল্য দিতেই হবে, সময়ের মূল্য না দিলে কিন্তু সময় আমাদেরকে তার মূল্য দেবে না। আর সময়কে না নিজেদের কন্ট্রোলে করা উচিত। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমরা অনেক মানুষ এমন আছি যারা ভাবি যে যদি আগের সময়টা ফিরে পেতাম বা আগের দিনগুলো ফিরে পেতাম তাহলে হয়তো আজকে এটা হতো না, বা আমরা জীবনে হয়তো কিছু পরিবর্তন করতে পারতাম। তাহলে সেই জিনিসটা এখন কেন আমরা করছি না, যাতে এখনকার সময়টাকে নিয়ে পরে আমাদের ভবিষ্যতে এই মনের মধ্যে চিন্তাধারাটা না থাকে। তো ওই জন্য সময়কে নিজে কন্ট্রোল করো, আর নিজেকে নিজের মতন করে এই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করো। কারণ আমরা কোনো খারাপ ভিডিও করি না, আমরা ইউটিউবে সেই ভিডিওগুলোই দেখাবার চেষ্টা করি যেগুলো ভালোভাবে, সুন্দরভাবে মানুষ দেখতে পারবে, ছোট থেকে বড় সবাই। আমরা কোনো নোংরা ভিডিও করি না বা খারাপ ভিডিও করি না যে আমাদের ভিডিও নিয়ে কথা উঠবে বা ভিডিও আমরা ছেড়ে দেবো বা আমাদেরকে ভিডিও ছেড়ে দিতে হবে। তো দিদিকে আমি অনেক বড় একটা কমেন্ট করেছিলাম, জানি না দিদি আমার কমেন্টটা মানে পড়ার পরে কি ভাবনা চিন্তা করবে।
তো আমি তার নাম নিচ্ছি না, কারণ চাই না যে সে যখন ডাইরেক্ট কিছু বলতে চাইছে না ভিডিওর মাধ্যমে তো আমি তাকে কিছু বলি। কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে আজকে তোমাদেরকে এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য যে নিজের চেষ্টা, নিজের যোগ্যতা সেটা নিজেকেই দেখাতে হবে। অন্য কেউ দেখতে পাক চায় না পাক, যখন সময় আসবে সেই মানুষগুলোই বুঝবে যে এক টাইম তাকে মানা করেছিলাম বা তাকে বাধা দিয়েছিলাম, কিন্তু আজকে সে সেই বাধাটাকে পার করে এসেছে বলেই একটা জায়গায় এসে পৌঁছাতে পেরেছে, বা সে নিজের জন্য নিজের জায়গা তৈরি করতে পেরেছে। তবে ভালো মানুষের সংখ্যা কিন্তু এখন আমাদের পৃথিবীতে খুবই কম, খারাপ মানুষের সংখ্যাটাই বেশি। মানে নিজে নিজের জন্য অনেক কিছু করব, নিজে ভালো থাকবো, কিন্তু অন্যকে ভালো থাকতে দেবো না বা অন্যকে কোনো কিছু করতে দেবো না, এই জিনিসটা কিন্তু বেশিরভাগই হয়ে থাকে। তো এখনো পর্যন্ত এমন যারা আছো যে ভিডিও করছো কিন্তু পরিবারের জন্য হোক বা আশেপাশের লোকজনের জন্য হোক ভিডিও করে উঠতে পারছো না বা করতে সাহস পাও না, তো তারা কিন্তু অবশ্যই নিজের পরিবারের মানুষগুলোর সাথে কথা বলে বুঝিয়ে, বা আশেপাশের লোক কি বললো না বললো সেটা আমাদের জন্য সেরকম একটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়, কিন্তু পরিবারের লোককে মানিয়ে গুছিয়ে যদি তোমরা আবার নিজেদের মতন করে নিজেরা কাজ করতে পারো তাহলে খুবই ভালো। তাহলে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু কখনোই ছাড়ার চেষ্টা করো না, কারণ এখনকার টাইমেও কিন্তু ইউটিউবে নিজেদের জায়গা তৈরি করার জন্য সময় আছে, বাট এর পরে কিন্তু থাকবে না। কারণ যে পরিমাণে ইউটিউবে মানে এই মুহূর্তে শুধু ইউটিউব বলে না সব জায়গাতেই প্রত্যেকে চ্যানেল খুলে নিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরবর্তীতে আর নিজেদের জায়গা তৈরি করা খুবই কঠিন হবে। তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওতে এটা শেয়ার করি, কারণ কালকে আমার এই ভিডিওটা দেখার পরে খুবই খারাপ লেগেছে। কারণ দিদি যেখানে কন্টিনিউ ভিডিও দিচ্ছে, এত এত মন খুলে সুন্দরভাবে ভিডিও করে, নিজেকে একটু সময় দেয় ভিডিওর মাধ্যমে, তারও ভালো লাগে, প্রচুর মানুষ তাকে কমেন্ট করে, সবার ভালোবাসা পাচ্ছে, আজকে নিজের জায়গাটা তৈরি করেছে। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট, কারণ সে নিজের ইচ্ছাতে সেখান থেকে সরে যেতে চাইছে না, কিছু কারণে সরে যেতে চাইছে। তো ওই জন্য দিদিকে বলবো আর তোমাদের প্রত্যেককে বলবো, নিজের শখটাকে মেরো না, কারণ আমাদের মেয়েদের তো জন্মের পর থেকেই তো নিজের ইচ্ছে নিজের শখ স্যাক্রিফাইস করে করেই তো লাইফে এগোতে হয়। এইটুকু যদি আমরা নিজেদের জন্য করে থাকি কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না। তো ওই জন্য তোমরা তোমাদের ইচ্ছা মতন ভিডিও করো, প্লিজ কেউ ভিডিও বন্ধ করো না। হয়তো দুদিন মন খারাপ থাকবে, দুদিন ভিডিও দিলে না, বাট তারপরে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করো। ভিডিওর থেকে একদম দূরে সরে যেও না, নিজেদের জায়গাটা তৈরি করার জন্য একটু খাটো, অবশ্যই তোমরাও তোমাদের কষ্টের ফল পাবে। তো এটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চাইলাম, কারণ তোমরা তো এমন মানুষ অনেকে আছো যে একটু একটু জিনিসে ভয় পেয়ে যাও, বা তোমরা ভিডিও দিতে দিতে হয়তো কারোর কথা খারাপ লেগে যায়, ভিডিও দেওয়া বন্ধ করে দাও। তো এটা তোমরা করো না, নিজের মতন করে ভিডিও করো, অবশ্যই সেই মানুষগুলো এক টাইমে না এক টাইমে বুঝবে। তো চলো, আমার সকালের দিকে কিন্তু অনেক কিছু কাজকর্ম হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এটা শুধুমাত্র সেই দিদির কারণেই আমি ভিডিওটা আজকে করলাম। আর এই একটা মানুষের উপলক্ষেই কিন্তু তোমাদের সবাইকে আজকে আমি আমার মনের কথাটা জানালাম, আর তোমাদের সবাইকে একটু হেল্প করার চেষ্টা করলাম, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে থেকে সবসময় করার চেষ্টা। আর এই জিনিসটা কিন্তু আমার সাথেও অনেক কয়েকবার হয়েছে, যার জন্য মাঝে মাঝে কিন্তু ভিডিও আমি অফ করে দিতাম, মন মেজাজ ভালো থাকতো না, ভিডিও দিতে ভালো লাগতো না, কিন্তু তারপরে আবার নিজেই ভাবতাম যে আজকে নিজের চেষ্টাতে নিজে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কেউ আমাকে হেল্প করেনি। কেউ হেল্প করেনি বলতে আছে কিছু কিছু মানুষ যারা হেল্প করেছে আমাকে, তার সাথে আমার ছেলে মেয়েই সব থেকে আগে। আমি যেটা তোমাদেরকে বলে থাকি যে তাদের জন্যই আজকে আমার ইউটিউবে আসা, তোমরা আমাকে ওদের জন্যই আজকে চিনতে পেরেছো। আমি তোমাদের এতটা কাছে এতটা ভালোবাসার মানুষ শুধুমাত্র ওদের জন্যই হতে পেরেছি, কিন্তু আদার্স আর দু একটা মানুষ ছাড়া বাকি সবাই আমাকে সবসময়ের জন্য ভিডিওর জন্য কিন্তু মানাই করেছে। ভিডিও করে কি হবে, এত খেটে কি হবে, আমাদেরকে দেখাতে না, আমরা ভিডিওতে আসবো না, এ তো অনেক রকমের বাধা পার করে এসে আমি কিন্তু আজকে নিজের মতন করে ভিডিও তৈরি করে এই জায়গায় পৌঁছেছি। তো জীবনে বাধা অনেক আসবে, কিন্তু সেই বাধাগুলোকে আমাদেরকে পার করতে হবে, আর পার করেই কিন্তু এগিয়ে যেতে হবে। তো যাই হোক, তারপরে দেখো আমি সকালবেলা যা আশিপাশি কাজকর্ম ছিল সব কিছু কিন্তু সেরে নিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু দুধটা ফেটে গেছে। মানে দুই ভাই বোন যে এখন খেয়ে যাবে সেই দুধটাই তো ফেটে গেল, কিন্তু সকালবেলা ছানা খেয়ে যেতে চাইবে না দুজনের মধ্যে একজনাও। তো ওই জন্য ভাবলাম যে কালকের অল্প একটু দুধ আছে, কফি করার পরে সামান্য একটু দুধ বেঁচেছিল, তো সেই দুধটার মধ্যে আমি পুচকুচোনাকে বর্নভিটা মিক্স করে আর বিস্কুট দিয়ে দেবো, সকালবেলা খেয়ে নেবে। আর তাছাড়া শুভর আর আমার জন্য দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি, কারণ সকালবেলার দিকে আর কি খাবার করবো, এখন ঘরে সেরকম কোনো কিছু নেই করে দেওয়ার মতন ঝটাপট তাড়াতাড়ি। আর সকালবেলা ওরা একদমই ভারী কিছু খাবার খেতে চায় না, খেলে পরেই বলবে পেটে ব্যথা করছে, আর স্কুলে যাওয়ার টাইমে যদি এরকম কিছু হয় তাহলে তো স্কুলে পাঠাতে পারবো না। তো ওই জন্য আমার আর শুভর জন্য দুটো ডিম সেদ্ধ করলাম, আর ছানাটাকে এবার ভালো করে একটুখানি গরম জল থেকে বের করে নিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে, তারপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। তারপরে সন্ধ্যেবেলার দিকে শুভকে দিলেই কিন্তু শুভ খেয়ে নেবে। তো এরপর আমি সকালবেলা কাজকর্ম যেহেতু বাইরের কমপ্লিট হয়ে গেছে, তো নাইটিটাকে চেঞ্জ করে নিলাম, মানে গা হাত পাটা ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি।
আর এদিকে পুচকুসোনাও রেডি হচ্ছে, রেডি বলতে জামা কাপড় সব পরেই নিয়েছে, ইউনিফর্ম পরে ফুল রেডি। শুধু আমি একটু চুলটা বেঁধে দেবো, আর আমার সাথে সাথে দেখো ক্রিমও লাগিয়ে নিচ্ছে। আর শুভর কিছু পড়া বাকি আছে স্কুল থেকে যেগুলো এসেছে, তো কালকে কিছুটা কমপ্লিট করেছে, আরও কিছুটা বাকি আছে বলে সকাল 6টা থেকেই ও ঘরে বসে কিন্তু পড়ছে। আর আমি আমার মতন কাজ করে নিলাম। পুচকুসোনা আধ ঘন্টা লেট উঠেছে, 6:30টার সময় উঠেছিল। তো পুচকুসোনারও সব কিছু হয়ে গেছে, শুভ খালি এখন স্নান করতে যাবে, তারপরে ইউনিফর্ম পরে রেডি হলেই কিন্তু কমপ্লিট। আর কালকের থেকে নিয়ে এখনো পর্যন্ত সকাল পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ দুপুরবেলার পর থেকে কোনো রকমের ভিডিও তো করিনি। আর তোমাদেরকে যতটা পারছি ততটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ এখন থেকে প্রত্যেক সময় আমি আমার ভিডিওগুলো দুপুরবেলা 2টোর সময় দেওয়ার চেষ্টা করব, তাতে আমারও সুবিধা হয়। সকালবেলা আমি একটুখানি এডিটিংয়ের কাজটা করে নিতে পারি। আর আমাদের টিনের ঘরে যেহেতু ওয়াইফাইয়ের কানেকশানটা আছে, এখনও পর্যন্ত নতুন ঘরে আনতে পারিনি, তো ওই কারণে একটুখানি অসুবিধা হয়। ওয়াইফাইটা বুঝতে পারছি না যে এত স্লো কেন চলছে, কারণ আমাদের বাড়ির ভেতরেই ওয়াইফাই চলছে, তা সত্ত্বেও এতটা স্লো চলছে যে একটা ঘর থেকে আরেকটা ঘরে ওয়াইফাইয়ের কানেকশান আসতে টাইম লেগে যাচ্ছে। তো সেই দাদাদেরকে আমি ফোন করেছিলাম, ওনারা আসবে, কিন্তু আমাদের পাকা ঘরের মধ্যে কোনো রকমের ফুটো করা হয়নি, মানে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হবে যাতে ওয়াইফাইয়ের ওয়্যারটা আমাদের এই পাকা ঘরে আনা যায়। তো সেটা যতক্ষণ না হচ্ছে তাদেরকে ডাকতে পারছি না, তারা আসলে পরে বলতে হবে যে ওয়াইফাইয়ের স্পিডটা বাড়িয়ে দিতে, কারণ যেরকম রিচার্জ করাই সেই হিসেবেই ওয়াইফাইয়ের স্পিড দেয়। তো কর্কেটের ঘর থেকে পাকা ঘরে আসার জন্য জানি না স্পিড আবার বাড়াতে হবে কিনা। তো যাই হোক, সেটা নিয়ে পরে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব যখন ওয়াইফাই লাগাতে আসবে। তো ওই ঘরে চলছে বলে একটু সমস্যা হচ্ছে আমার ভিডিও আপলোড করতে, অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্যই আমি বেশিরভাগ চেষ্টা করি কর্কেটের ঘরের দিকে থাকতে, কাজকর্ম সারতে সারতে ভিডিও এডিট করা, ভিডিও পোস্ট করা সবই কিন্তু আমি ওই ঘর থেকেই করি। তো পুচকুসোনাকে এখন মাথায় চুলটা মানে একটু তেল দিয়ে ভালো করে মাসাজ করে দিয়ে তারপরে বেঁধে দিচ্ছি, কারণ মাথার চুলগুলো খুবই জট পেকে যায় ওর, খুব তাড়াতাড়ি জট ধরে যায়। তোমরা যদি কেউ জেনে থাকো যে মাথার চুলের জট কিভাবে কমানো যায়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমার মাথায় চুলে কিন্তু সেরকম জট মানে হয় না, কিন্তু পুচকুসোনার ছোটোর থেকে এই জিনিসটা যে মাথায় প্রচণ্ড জট হয়, আর যখন ছাড়াতে যাই তখন ওরও খুব অসুবিধা হয়ে যায়, ওর মাথায় একটু টান লাগে, কষ্ট হয়। তো ওই জন্য সকালবেলাতে একটু নারকেল তেল দিয়ে দিলাম। আর শুভর পড়া কমপ্লিট হয়ে গেছে, কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো করে নিয়েছে, তো এখন ও স্নান করতে চলে যাবে, আর আমি পুচকুসোনার চুলটা বেঁধে দেবো। তো তারপরে পুচকুসোনাও হয়ে গেছে রেডি, আর দুধটা খেলে পরেই পুচকুসোনার পুরো একদম কমপ্লিট সকালবেলার দিকের কাজ। এরপরে স্কুলে যাবে, স্কুল থেকে আসার পরে যা কিছু করবে তখন আবার বাড়িতে। তো দু সাইডে চুলটা বেঁধে দিচ্ছি। তো আজকে কিন্তু ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, ভিডিওটা খুব বেশি বড় করতে পারলাম না, তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কথাগুলো যদি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে, আর যদি কথাগুলো সত্যি মনে হয়, কারণ প্রত্যেকের লাইফের সাথে এই জিনিসটা কিন্তু ঘটে, তো তোমরা অবশ্যই আমার কথাটা একটু ভেবো। আর যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেল খোলোনি কিন্তু ভিডিও দেখো, তোমাদের ইচ্ছা করে যে আমরা চ্যানেল খুলি, তো অবশ্যই তারা কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো, ফেসবুক পেজও খুলতে পারো, যার যেটা ভালো লাগে। এমন নয় যে ইউটিউব চ্যানেল খুললে তোমাদেরকে ব্লগিংই করতে হবে, প্রচুর শর্ট ভিডিও এমন আছে যেগুলো ভাইরাল হয়, বা অনেক মানুষ আছে যারা কিন্তু একদমই বড় ভিডিও করে না, শুধুমাত্র শর্ট ভিডিও করেই কিন্তু ইউটিউব প্লে বাটনও কিন্তু তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। 100K হওয়াটাও কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় যদি শর্ট ভিডিও করে যদি ভাইরাল হতে পারো। কিন্তু দুঃখের বিষয় যে আমি যেহেতু ব্লগিং করি, তো সেহেতু আমি ব্লগিংয়ের পেছনেই টাইমটা বেশি দিই, আমি শর্ট ভিডিওর পেছনে টাইম খুব একটা দিই না। আর পুচকুসোনা শুভর নামে আর আমার নামে তিনজনের নাম দিয়ে একটা শর্ট ভিডিওর চ্যানেল আছে, যখন মনে হবে যে সেই জিনিসটাও আমি কন্টিনিউ করতে পারবো বা চালাতে পারবো অবশ্যই সেটাও চালাবো। আর এখনকার জন্য আমি ব্লগ ভিডিওর উপরেই ফোকাস করছি, কারণ তোমরা সবাই জানো যে একটু ইনকাম সবার প্রয়োজন। তো ইউটিউবে ব্লগ করলে পরে ইনকামটা একটু দেরি করে হলেও তবু একটা ফিক্স ইনকাম আছে একবার চ্যানেল মনিটাইজ হয়ে গেলে পরে। তো ওই জন্য আমি শর্ট ভিডিওর দিকে যেতে চাই না, আমি লং ভিডিওতেই মানে একটু সময়টা বেশি দিই। আর জানি আমার প্রত্যেকটা ভিউয়ার্সরা, প্রত্যেকটা বন্ধুরা এটাই পছন্দ করে। তো যাই হোক, তোমরা যে যেই মানে জিনিসটা নিয়ে ভিডিও করতে চাও অবশ্যই করতে পারো। আর ইউটিউব প্ল্যাটফর্মে নিজেদের কিন্তু মানে কতটা কি তোমাদের ট্যালেন্ট আছে আর তোমরা কি কি করতে ভালোবাসো সেই জিনিসটা কিন্তু তোমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা যদি তোমাদের একটুও কোনো জায়গায় ভালো লেগে থাকে আর তোমাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।